নমস্কার বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি দার্জিলিংয়ের চিড়িয়াখানা। শুনেছি এই চিড়িয়াখানায় অনেক ধরনের জন্তু আছে। হয়তো আমাদের আলিপুর জুয়ের মতন অত কিছু নেই, তবে এই চিড়িয়াখানাও খুব জনপ্রিয়, অন্তত বাচ্চাদের জন্য। এবং পাহাড়ি নানা ধরনের পশু পাখি এই চিড়িয়াখানায় পাওয়া যায়। চলুন তাহলে আজকে ঘুরে দেখি দার্জিলিংয়ের জুলজিক্যাল পার্ক। এখানকার টিকিট 110 টাকা পার পারসন। ভিতরে ঢুকতেই আমাদের ডিরেকশন দিয়ে দিল কোন জায়গায় কি আছে, এবং অপূর্ব মনোরম করা দৃশ্য, অপূর্ব সুন্দর সাজানো বাগান, গাছপালা এবং পাহাড়ের সুন্দর দৃশ্য। এখানে কি কি পশু আছে, কোন ডিগ্রিতে তারা থাকে, এখানে সেগুলো ডিনোট করা আছে। চলুন এবার শুরু করা যাক। রাস্তাগুলো কিন্তু বেশ খাড়াই, উঠতে বেশ কষ্টই হচ্ছিল। অনেকটাই চওড়া রাস্তা। দুপুরবেলা আমাদের যেতে বেশ ঘাম ঝরিয়ে যেতে হচ্ছে। এগুলি হলো সাম্বার ডিয়ার। রাস্তাগুলো বেশ খাড়া, উঠতে খুবই কষ্ট হচ্ছিল আমাদের। বয়স্ক মানুষ বা যাদের পায়ে ব্যথা, তাদের উঠতে একটু অসুবিধেই হবে বলতে পারেন। আর পাহাড়ের গায়ে ধাপ কেটে কেটে থাকার জায়গা করা আছে এই পশুদের, এবং অন্য ধাপে করা আছে বাগান, সুন্দর বাগান বানানো এবং বড় বড় সব গাছ। এখান থেকে দার্জিলিং শহরটাকে দেখুন, কি সুন্দর লাগছে, সাজানো গোছানো, তাই না? চলুন এগিয়ে যাই পরের প্রাণীতে। সামনে দেখতে পাচ্ছি বাচ্চাদের ক্লাইম্বিংয়ের একটা জায়গা। এইখানে বাচ্চারা ক্লাইম্ব করতে পারবে, এবং এখানে 100 টাকা করে টিকিট লাগে, এবং সেফটি বেল্ট পরিয়ে বাচ্চাদের ক্লাইম্বিং করানো হয়। এটি পাশেই আছে হিমালয়ান মাউন্টেরিয়ান ইনস্টিটিউট, HMI। এই যে দেখতে পাচ্ছেন HMI এর ইনস্টিটিউটটা। আমরা যেদিন গেছিলাম ইনস্টিটিউটটা বোধহয় বন্ধ ছিল, বাইরে থেকেই আমরা একটু ঘুরে এলাম। এছাড়াও এখানে আছে 2টি মিউজিয়াম, তার একটিতে আমরা একটু পরেই যাব। যদি কেউ মনে করেন এক্সপেডিশনের ওপরে ফিল্ম দেখবেন, সে ব্যবস্থাও এই ইনস্টিটিউটের মধ্যেই আছে। 100 টাকা করে টিকিট নেবে এবং আপনাকে এক্সপেডিশনের ফিল্ম দেখাবে। মিউজিয়ামে ওঠার শর্টকাট রাস্তাটা বেশ পাহাড়ের গা বেয়ে সিঁড়ি কেটে কেটে তৈরি করা। বেশ ঘাম ঝরিয়ে দিয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা খুব মজাও করেছি। এবার আমরা চলে এসেছি হিমালয়ান মাউন্টেনিংয়ের ইনস্টিটিউটের মিউজিয়ামে। এই মিউজিয়ামে ফোন অ্যালাউ নেই, সেই জন্য এখানে কোনো ভিডিও আমি করতে পারিনি।
এই মিউজিয়ামের ভেতরে বিভিন্ন নামি নামি মানুষের এবং নামি নামি থাপাদের আছে জিনিসপত্র রাখা, যেই জিনিসপত্র নিয়ে ওনারা এভারেস্টে উঠেছেন। এবং নানা ধরনের পোজ, নানা ধরনের পাথর, নানা ধরনের আসবাবপত্র, যেসব জিনিসগুলো পাহাড়ে উঠতে গেলে লাগে, এক্সপেডিশন করতে গেলে লাগে। এক্সপেডিশন বলে যখন আমরা বরফের পাহাড়কে চড়ে উঠি, গাড়ি করে নয় কিন্তু চড়ে উঠি, তখন তাকে এক্সপেডিশন বলে। এই এক্সপেডিশন করার সব সামগ্রীকেই ওখানে রাখা আছে। এইবারে আমরা চলে এসেছি বাঘ দেখতে, লেপার্ড। এই দেখুন লেপার্ড ওখানে ঘুরে বেড়াচ্ছে, স্নো লেপার্ড। এখানে দেখতে পাবেন বিভিন্ন ধরনের পাহাড়ি পাখি, নানা ধরনের পাখি এখানে রাখা আছে। Think about your day and ask you how it is. Why are you being cruel when we could have all this? In the drive-through, order my food. Let's stay up all night. Let's pretend we're alright. In the drive-through, I'm in love. এই পাখি দেখার পরেই আছে আরেকটি মিউজিয়াম, যেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল টি গার্ডেন্সের মিউজিয়াম। সেখানে আমরা ঢুকিনি, বাচ্চারা আর চাইলো না আসলে ঢুকতে। ওই দেখুন সাদা বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগারই ওরা লিখেছে, ওই উপরে ঘোরাঘুরি করছে। একটু পরেই দেখবেন নিচে নেবে আসবে কীরকম, তখন সামনে থেকেই শটটা নিতে পেরেছি। এই শেষ হয়ে গেল আমাদের চিড়িয়াখানা দেখার পালা। আমরা যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। প্রচণ্ড চড়াই উতরাই এখানে, বাবা পরিশ্রম হয়ে গেল অনেক। আমরা সবাই খুব ক্লান্ত হয়ে গেছি। আজকে তাহলে আমার সঙ্গে আপনারা দেখলেন দার্জিলিংয়ে জুওলজিক্যাল গার্ডেন। টাটা।